তুমি তো সব পারো বলো বধূ, তুমি তো সব পারো। তুমি মহাকাল কালিয়নাগকে দমন করেছো, বৃথাসুরকে বধ করেছো, অঙ্গলির মস্তকে পর্বতকে ধারণা করেছো, বৃথাসুরকে বধ করেছো। আর আমার এই সামান্য কলঙ্কিনী নামটা তুমি মোচন করে দিতে পারছো না? বলো না বধূ। কৃষ্ণ যত বলে, রাধা যত বলে, কৃষ্ণ তত চুপ করে থাকে। বধূ, আজ যদি তুমি আমার এই কলঙ্কিনী নামটা মোচন না করে দাও, তাহলে আমি চিরদিনের মতো জগৎ ছেড়ে চলে যাব। রাধারানী চলে যাচ্ছে, যেতে তো প্রাণ চাই না, তবুও যেতে হবে। তাই একবার যাই, আবার পিছনে ফিরে তাকাই, আবার যাই, আবার পিছনে ফিরে তাকাই। রাধারানী পিছনে ফিরে দেখছে কৃষ্ণ ঝড়ে নয়নে কাঁদছে। রাধারানী ধীরে ধীরে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বধূ তুমি কাঁদছ কেন বধূ? কারণ একজন রাধা চলে গেলে অনেক রাধা আসে, কিন্তু তুমি কেঁদো না বধূ। যাবার সময় তোমার ওই করুণ মুখটি দেখে গেলে আমি মরেও শান্তি পাবো না। তাই তুমি তোমার ওই হাসি মুখটি দেখাও বধূ। চতুশিরোমণি কৃষ্ণ বলছে, রাধে জটিলা কুটিলা তোমার শ্যাম কলঙ্কিনী বলে তাই না? কৃষ্ণ কলঙ্কিনী বলে তাই না? বেশ, আমি আগামীকালের মধ্যে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব এই বৃন্দাবনের মাঝে একমাত্র সাধী সতী নারীকে। তাই সেদিন আকাশে কোনো চাঁদ উঠল না, বাতাস ছিল মৃদু মন্দ, পাখিরা তাদের সুর হারিয়ে ফেলেছে, মুনি ঋষিরা তাদের বেদে গান গাইতে ভুলে গিয়েছে, মন্দিরে মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজাতে ভুলে গিয়েছে। ধীরে ধীরে ভোর হয়ে আসছে, ভোরের পাখিরা ডাকছে। ক্রমশ ক্রমশ প্রকৃতির নিয়ম অনুসারে পূর্ব আকাশে সূর্য দেবতা উকি দিচ্ছে। মা যশোদা কানাইকে ডাকছে, কানাই একবার উঠে পড়ো বাবা, একবার উঠে পড়। কারণ আমি শুনেছি প্রভাতের কিরণমালা শিশুদের বদনে লাগলে নাকি শিশুদের আয়ু ফল কমে যায়। তাই তুমি একবার উঠে পড়ো বাবা, একবার উঠে পড়ো। কিন্তু গোপালে কোনো ডাকে সাড়া দিল না, গোপালে কোনো ডাকে সাড়া দিল না। মা যশোদা কানাইয়ের শয্যা পাশে বসে বলছে, এই কি আমার সেই কানাই যার মুখে মাতলে শতকোটি চন্দ্র সূর্যের কিরণমালা উদ্ভাসিত হয়ে ঝলসে পড়তো আলোক রশ্মির ছটা? এই কি আমার সেই কানাই যার নয়নে ছিল প্রখর রৌদ্রের কিরণমালা, যার দণ্ড শাড়ি দেখে মনে হতো শ্বেত বলাকার পাখা, যার কুঞ্চিত কেশ দেখে মনে হতো কালো ভুজঙ্গিনী রুক্ষিত ফণী? আমার কানাই কেন আমার সাথে কথা বলে না? তবে কি আমার কানাই আর অবগত নেই? মা যশোদা বলছে, ওগো ব্রজবাসী, তোমরা কে কোথায় আছো দেখো না, তোমরা একবার আমার গোপালকে ডেকে দেখো না, আমার গোপাল আমার ডাকে সাড়া দিচ্ছে না। এবার সেখানে যে সমস্ত ব্রজরমণীর ছিল সবাই নন্দ ভবনে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে ডাকছে, গোপাল একবার উঠে পড়ো, একবার উঠে পড়ো, আমাদের ডাকে সাড়া দাও। কিন্তু গোপাল কোনো কথা বলল না। মা যশোদা বলল, বুঝেছি, কয়েকদিন আগে আমার গোপাল গোপীদের ঘর থেকে ননি চুরি করে খেয়েছিল বলে সেই অপরাধে আমি আমার কানাইয়ের কান দুটে ধরে শাসন করেছিলাম। সেই অপরাধে মনে হয় আমার কানাই আমায় ছেড়ে চলে গেল। ব্রজবাসীরা বলছে, ওগো
আজ হতে আমাদের বৃন্দাবনে আর ফুল ফুটবে না। ফুলের সৌরভে ভ্রমরের দল গুনগুন করে গান গাইবে না। আজ হতে আমাদের গোপাল বিহন একেবারে অন্ধকারে পরিণত হলো। আর এদিকে গোপাল মনে মনে ভাবছে, আমি আর আমার মাকে কাঁদাবো না, আমার মা অনেক কেঁদেছে। তাই একজন যোগী তাই মা যোগমায়াকে স্মরণ করে মা যোগমায়ের কোলে পড়ে রইল কৃষ্ণের দেহটি। আর একজন যোগীর বেশ ধারণ করে নন্দ ভবনের পাশ দিয়ে চলে যাচ্ছে। আর সেখানে যে সমস্ত ব্রজরমণীরা ছিল তারা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও মা যশোদা, আমাদের এই নন্দ ভবনের পাশ দিয়ে একজন যোগীরাজ চলে যাচ্ছে। আহারে, দেখলে যেন নয়নে ফেরানোই যায় না, একেবারে আমাদের গোপালের মতোই দেখতে। এই কথা শুনে মা যশোদা হন্তদন্ত হয়ে যোগীরাজের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা যোগীরাজ, একবার দেখবে চলো না বাবা, একবার দেখবে চলো না, আমার গোপাল কেন আমার সাথে কথা বলে না? আমি এত করে ডাকছি, তবু আমার গোপাল আমার সঙ্গে কথা বলছে না। এবার মা যশোদা গোপালের কাছে যোগীরাজকে এনেছে। আর যোগীরাজ কি করেছে না, গোপালের নাড়িটি ধরে দেখছে। আর সেখানে যে সমস্ত সুন্দর সুন্দর ব্রজরমণীরা বসেছিল তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ব্রজরমণীরা বলছে, ওগো ব্রজরমণীরা বলছে আজ হতে আমাদের গোপাল বিহনে আর ফুল ফুটবে না, ফুলের সৌরভে ভ্রমরের দলে গুনগুন করে গান গাইবে না। আর এদিকে যোগীরাজ গোপালের নাড়িটি ধরে দেখছে আর বলছে, মা যশোদা, তোমার গোপালের যে ব্যাধি হয়েছে, এ ব্যাধির ঔষধ সারা ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না। মা যশোদা থরথর করে কাঁপছে আর বলছে, বাবা যোগীরাজ, একবার দেখো না আমার গোপালকে বাঁচানো যায় কিনা। আমি আমার সব কিছু দিয়ে আমার গোপালকে ফিরে পেতে চাই, এমন কি আমার আশার কিছু না থাক, আমি আমার সব কিছু দিয়ে আমার গোপালকে ফিরে পেতে চাই। যোগীরাজ বলছে, এই ব্যাধির ঔষধ হলো সতী নারীর হাতের একটু জল। মা যশোদা আনন্দে আত্মহারা হয়ে বলছে, বাবা যোগীরাজ, আমি তো সতী নারী, আমার হাতের জল হলে চলবে তো? না মানা, নিঠুর মা হলে চলবে না, নিঠুর মা হলে চলবে না। এইবার ব্রজরমণীরা মনে মনে ভাবছে, আমি যদি জল এনে দিই আর গোপাল যদি না বাঁচে, তাহলে আমি তো অসতী হয়ে যাব। মা যশোদা সেখানে যে সমস্ত ব্রজরমণীরা ছিল তাদের কাছে গিয়ে বলছে, তোমরা কেউ কি জল এনে দেবে? তোমরা কেউ কি জল এনে আমার গোপালের প্রাণ বাঁচিয়ে দেবে? ব্রজরমণীরা মনে মনে ভাবছে, আমি যদি জল এনে দিই আর গোপাল যদি না বাঁচে। আবার কেউ কেউ মনে মনে ভাবছে, আমি যদি জল এনে দিই আর গোপাল যদি না বাঁচে। আর সেই রমণীর মধ্যে একজন রমণী বলে উঠল, ও মা যশোদা, এই বৃন্দাবনের মাঝে আমরা দুটি সতী নারীকে খুঁজে পেয়েছি, এক হলো জটিলা আর এক হলো কুটিলা। এই কথা শুনে যশোদা আমার হন্তদন্ত হয়ে জটিলা ভবনের দিকে চলেছে। আর এদিকে কুটিলা সকালে ঘুম থেকে উঠে বলছে, ও মা শুনছ? তুমি জানো না সেই নন্দের বেটা কেষ্টা, যার নাম কানু? হ্যাঁ, তার মা সকালে ঘুম থেকে উঠে দেখে না কৃষ্ণ মরে কাঠ হয়ে গেছে। এই কথা শুনে জটিলার অন্তরটা থরথর করে কেঁপে উঠল। কিন্তু বহির জগৎ বলছে, বেশ হয়েছে, বেশ হয়েছে।
তাহলে আমাদের বৌমাকে তো আর নজর পাহারায় রাখতে হবে না। বেশ হয়েছে, কৃষ্ণ মরে কাঠ হয়ে গেছে। আর এদিকে যশোদা জটিলার কাছে এসে বলছে, জটিলা, ও মা কুটিলা, চল গো চল, আমার গোপালকে বাঁচিয়ে দিবি চল। বলি কেন গো, আমরা কি আর বদ্রিরাজ নাকি তোমার গোপালকে বাঁচিয়ে দেব? না মা না, বৃন্দাবনের সবাই বলেছে তোরা মামে নাকি সতী নারী। এই সতী নারীর কথা শুনে জটিলা কুটিলা অহংকারে আত্মহারা হয়ে মা যশোদার সহিত নন্দভবনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যোগীরাজের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যোগীরাজ একটি সহস্র ছিদ্র কলসি দিয়ে বলছে, যাও, এই কলসিতে করে জল নিয়ে আসলে তোমাদের গোপাল প্রাণ ফিরে পাবে। এবার জটিলা অহংকারে আত্মহারা হয়ে কলসিটি কাকে নিয়ে জল আনতে চলেছে। এবার সেখানে যে সমস্ত ব্রজরমণীরা ছিল বলছে, হ্যাগা জটিলে, তুমি এই কলসিতে করে জল আনতে পারবে? তুমি না আমাদের রাধারানীকে শ্যাম কলঙ্কিনী বলো, কৃষ্ণ কলঙ্কিনী বলো, আর তুমি এই কলসিতে করে জল আনতে পারবে? জটিলা বলছো, মা বৃদ্ধা হয়ে গেছি, তাই জানি না কি ভুল করে ফেলেছি। তা কুটিলা, তুই এক কাজ কর, তুই এই কলসিতে করে জল নিয়ে এসে আমাদের গোপালকে বাঁচিয়ে দে। এবারে কুটিলা অহংকারে আত্মহারা হয়ে কলসিটি কাকে নিয়ে চলেছে, তাও জল আনতে পারল না। বাবা যোগীরাজ, তাহলে এখন উপায়? মা, আমি যোগীরাজ, কিন্তু আমি জ্যোতিষী শাস্ত্র গণনাও জানি। আচ্ছা মা, এখানে তো আপনারা অনেকজন বসে আছেন, বলুন তো 2 অক্ষর দিয়ে 5টি রমণীর নাম কে বলতে পারবেন? কে বলতে পারবে না? আমি বলে দিচ্ছি, হীরা, গিরি, গৌরী, বালা, সুধা। ওমা, হীরার প্রথম অক্ষর বাদ দিয়ে দিন, তাহলে কি থাকে? রা থাকে। আর সুধার প্রথম অক্ষর বাদ দিয়ে দিন, তাহলে কি থাকে? ধা থাকে। ধা থাকে। তাই কি বলছে? বলে রাধা গো যোগীরাজ আছে, ওই যে এই দুজনে আগে জল আনতে পারলো না, ওদের বাড়ির বৌমা। এই কথা শুনে মা যশোদা আমার অন্তদন্ত হয়ে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে। আর এদিকে রাধারানী আপন মনে মালা গাচ্ছিল। এক সময় সুচিত্রা নামক একজন সখী এসে বলছে, হ্যাঁ গো রাই, কার জন্য গো তুমি এই মালাটি গাচ্ছ? বলো না, কি হয়েছে রে চিত্রা? কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে পরবর্তী দল আসার জন্য। বল না রে, কি হয়েছে? এই বৃন্দাবনের সবাই এই খবরটি রেখেছে, আর তুমি এই খবরটি রাখোনি। আজ আমাদের বৃন্দাবনের চাঁদ, বৃন্দাবন বিহারী চিরদিনের মতো জগৎ ছেড়ে চলে গেছে, আর তুমি এই খবরটি রাখোনি। এই কথা শোনা মাত্রই রাধারানীর হাত থেকে সঙ্গে সঙ্গে মালাটি খসে পড়ে গেল। বধূ, এ তুমি কি করলে বধূ? তুমি তো একদিন বলেছিলে আমরা 2 দেহ এক আত্মা, তাহলে কেন তুমি আজ আমাকে একাকী ফেলে চলে গেলে? বলো বলো, কেন আমাকে পাগলিনী সাজিয়ে চলে গেলে? কেন তুমি আমাকে পাগলিনী সাজিয়ে চলে গেলে? ওরে চিত্রা, আমি আমার আর এ দেহ রাখবো না, আমি সব আমার ওই যমুনার জলে বিসর্জন দিয়ে দেব। যার জন্য আমার এই বেশভূষা, সেই যখন আমাদের সাথে নেই, আমি আর এই বেশভূষা কারোর জন্য রাখবো? আর এদিকে মা যশোদা রাধারানীর কুঞ্জে এসে বলছে, রাধে চল গো চল, আমার গোপালকে বাঁচিয়ে দিবি চল। আমি কেমন করে তোমার গোপালকে বাঁচিয়ে দেব মা? রাধে
বৃন্দাবনের সবাই বলেছে তুই নাকি এই বৃন্দাবনের মাঝে একমাত্র সাধী সতী নারী। চল চল আমার গোপালকে বাঁচিয়ে দিবি চল। এদিকে জটিলা কুটিলা বলছে ও মা কোথা যাব মোরা, লাজে মরে যাই, অসতী হইল মোরা সতী হলো রায়। কালা অপবাদী বলে যারা জানে জগৎ জানে, তব মতো সাধু সতী হলো সেখানে। ওরে ওরে নিবংশে, ওরে মিনসে, তোদের দেহে এত জোর আর ধর্ম যদি থাকে, কুড হবে তোর, কুড হবে তোর, কুড হবে তোর। রাধে চল গো চল, আর দেরি করিস না। এবার রাধারানীর সঙ্গে মা যশোদা নন্দ ভবনে উপস্থিত হয়েছে। নন্দ ভবনে উপস্থিত হয়ে রাধারানী কৃষ্ণের দিকে ছলো ছলো নয়নে বলছে বধূ এ তুমি কি করলে বধূ, এ তুমি কি চরম পরীক্ষাতে আমার ফেললে। এবার যোগীরাজ রাধারানীর হাতে সে সহস্র ছিদ্র কলসিটি দিয়ে বলছে রাধে এই কলসিতে করে জল আনলে তোমাদের গোপাল প্রাণ ফিরে পাবে। এবার রাধারানী সেই কলসিতে করে জল নিয়ে আসলো এবং গোপালের বদনে দেওয়া মাত্রই গোপাল তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেল। মা যশোদা বলছে যোগীরাজ বলছে মা যশোদা রাধারানীর হাতে রন্ধন খেলে তোমাদের গোপালের আয়ু বাড়বে, তাই রাধারানী ক্ষণিকের মধ্যে 36 পাক 56 ব্যঞ্জন তৈরি করে শ্যামকে সেবা দিচ্ছে। রাধা তখন রন্ধন করি শ্যামেরও খাওয়াইলো, রাধা তখন রন্ধন করি শ্যামেরও খাইলো, রাধা তখন রন্ধন করি শ্যামেরও খাওয়াইলো, রাধা তখন রন্ধন করি শ্যামেরও খাইলো। এবার রন্ধনশালা হইতে রাধা আর নয়নে চাইলো, এবার রন্ধনশালা হইতে রাধা আর নয়নে চাইলো, এবার রন্ধনশালা হইতে রাধা আর নয়নে চাইলো, এবার রন্ধনশালা